The anniversary, বাবা। কেপম্যান ওয়াইডুটা না তো কেপম্যান বলেছি। চামচটা সাথে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলির নতুন একটা ব্লগে। কেমন আছো সবাই? তোমাদের আগে আমি শেয়ার করেছিলাম যে ফাদার্স ডের জন্য আমি আর রিভা গিফট কিনতে গিয়েছিলাম। তো তখনই ভাবলাম যে অ্যানিভার্সারিও আসছে, তো অ্যানিভার্সারির জন্য আমি ওখান থেকে গিফট নিয়ে নিয়েছিলাম। তো অ্যানিভার্সারির আগের দিনে আমি ভাবলাম গিফটটা শেয়ার করে দিই, কেননা যদি কিছু সাইজে প্রবলেম হয়, আমার মনে ছিল যে ওর যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করা যাবে গিফটটা। তো এখানে আমি গিফট আজকে দিয়ে দিলাম। তো এই দেখো, একটা নিয়ে এসেছিলাম প্রিন্টেড শার্ট। তোমরা বিশ্বাস করবে না, এত সফট এই শার্টটা। আর মেড ইন ইন্ডিয়া, অবভিয়াসলি এখানে বেশিরভাগ কটন জিনিস মেড ইন ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে বেশিরভাগটা আসে। তো একটা প্রিন্টেড সামার শার্ট নিয়ে এসেছিলাম আর একটা ওয়ালেট নিয়ে এসেছিলাম, বেশ সুন্দর মাইকেল কোর্সের একটা স্লিম ওয়ালেট নিয়ে এসেছিলাম। আর দেখে তো মনে হচ্ছে খুবই পছন্দ হয়েছে ওর ওয়ালেটটা। Oh my god! Wow, it's a wallet. It's so a nice. wallet. Thank you, Mama. তো এটা ছিল আমার ছোট একটা গিফট। তো এবার আমরা প্ল্যান করছি অ্যানিভার্সারি সেলিব্রেট করব আর যাব একটা ছোট্ট বিচে দুদিনের জন্য। আর আমরা ছোট ছোট মোমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সো এখন আমরা রেডি হয়ে গেছি, বসে পড়েছি গাড়িতে আর স্টার্ট করছি আমাদের ট্রিপ। এখান থেকে আমাদের বাড়ি থেকে কেপ মে পর্যন্ত, কেপ মে না, ওয়াইল্ডউড ক্রেস্ট অবধি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 160 কিলোমিটার মতো, আর টাইম লাগবে ওই 3.5 ঘন্টা। আর দুজনে দুটো সেম সোয়েটশার্ট পরে নিয়েছিলাম এই কেপ মের দুজনে। হ্যাঁ, লাস্ট ইয়ার কিনেছিলাম দুজনে সোয়েটশার্টগুলো, পরাই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে পরে যাই ওখানে। ওয়েদারটা দেখো, এত গ্লুমি ছিল ওয়েদারটা, কেননা প্রায় বৃষ্টি হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে যখন আমরা হাইওয়েতে যাচ্ছি তখন আস্তে আস্তে একটু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, একটু রোদ্দুর বেরোচ্ছে। আর আকাশটা যখন যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল, চারপাশটা কি সুন্দর মেঘে ভরা, একদম খুব দারুণ দেখতে লাগছিল। এবার একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। আর অলমোস্ট যখন আমরা যাচ্ছিলাম একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিল, কেননা প্রায় 8 বাজে তখন। তো এই যে চলে এলাম অলমোস্ট ওয়াইল্ডউডে। আর ওয়াইল্ডউড থেকে যখন যাচ্ছিলাম, আমরা তো এই জায়গাটা প্রথমবার আসছি, কেননা কেপ মেতে গিয়েছিলাম। আর যেহেতু কেপ মেতে গিয়ে আমরা সবসময় ফিরে আসি বাড়িতে, আর এই জায়গাটা আমরা প্রথমবার যাচ্ছি আর কোনোদিন থাকিনি এখানে। তো এইটা কেপ মে থেকে ওই 15 মিনিট মতো লাগে। কি সুন্দর এই ম্যাকডোনাল্ডসটা দেখতে লাগছে। তো খুব সুন্দর, 4-5টা বিচের একদম সামনে এটা, বাঁদিকেই হচ্ছে সমুদ্র আর এদিকে হচ্ছে সব দোকানপত্র, রিসর্টস, হোটেল, সব জিনিস এখানে এই দিকটাতে আছে। আর ওয়েদারটা এত কুয়াশায় ভর্তি ছিল, ওই পাশটা কি আছে আমরা দেখতেই পাচ্ছিলাম না। আর ওয়াইল্ডউডের মেন হলো এখানে না খুব কালারফুল বলস রাখা আছে চারদিকে। তো ওটা হচ্ছে এখানকার মেন ওয়াইল্ডউডের অ্যাট্রাকশন। তো এখানে যেখানেই ওয়াইল্ডউডের সাইন আছে তার সাথে সাথে এখানে এরকম কালারফুল বলস দিয়ে আছে। সবই মোটামুটি বাঁদিকে যেগুলো আছে সবই হোটেল, নয় রিসর্ট, নয় মোটেলস, সবই এগুলো। তো আমরা প্রায় পৌঁছে গেছি। এবারে গাড়ি পার্ক করে আমরা যাব হোটেলের ভেতরে। তো আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কারণ যেহেতু সমুদ্রের একদম ওপরেই আছি আমরা। ওই ল্যাম্প পোস্ট আছে, ওর একদম সামনেই হচ্ছে সমুদ্র। তো চলো, অর্ক কিছু ফর্মালিটিস কমপ্লিট করছে, তারপরে আমরা চাবি নিয়ে রুমের দিকে যাব। এসো চলো চলো ভেতরে চলো।
এটা ছোট রিসর্ট হচ্ছে, তো রিসর্টেরই সব। এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে, এখানে সব রকম কোকোকোলা, ওয়াটার বটল, সব কিছু ড্রিঙ্কস বগেরা সব আছে এখানে। তারপরে এখানে কিছু ম্যাগাজিনস রাখা আছে, আর এখানে যদি কারোর কিছু দরকার লাগে এখানে চকলেটস আছে, বাচ্চাদের খেলা আছে। তো এটা হচ্ছে রিসর্টের রিসেপশনে একটা ছোট্ট দোকান আছে। তো বিচের জন্য যা যা দরকার সবই এখানে মোটামুটি পাওয়া যায়। যেমন আমব্রেলা আছে, $15 নিচ্ছে, মানে ওই 1250 টাকা। বিচ টাওয়েল আছে, $10 নিচ্ছে, মানে ওই 830 টাকা মতো। গগলস পাওয়া যাচ্ছে $5-এর। তারপরে কিডস বাকেট সেট পাওয়া যাচ্ছে, মানে খেলা। তো চলো, আমাদের অলমোস্ট সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে রুমের দিকে যাওয়া যাক। তো আগে আমরা 3rd ফ্লোরে পেয়েছিলাম, তারপরে ওরা বললো যে কিচেন অ্যাভেলেবেল আছে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম। তো আমরা ভাবলাম যে ওটাই নেওয়া যাক। তো এখন রুমে চলো যাই। তো চলো তোমাদের একটা রুমে ছোট্ট একটা ট্যুর দিই। তো বাদিকেই ঢুকে ডাইনিং টেবিল আছে, একটা ব্লু কালারের কি সুন্দর কাউচ রাখা আছে, আর এদিকে টিভি রাখা আছে। এখানে কিচেনের সব ইন্ডাকশন দেওয়া আছে। এখানে বেসিন আছে, তারপরে এক্সট্রা এখানে একটা বই দিয়েছে যে এখানে থাকার জন্য কি কি করতে পারি আমরা। তারপর এখানে সব চামচ, ছুরি সব কিছু আছে, আর রান্না করার জন্য বেসিক্যালি। এখানে সব পটস, প্যানস সব কিছু দিয়েছে ওরা। এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়েছে, ফ্রিজ আছে, এখানে মাইক্রোওয়েভও দিয়েছে ওরা। এখানে 2টো ডাস্টবিন আছে দেয়া, ওখানে সাবান টাবান সব কিছু দিয়েছে। এখানে কাপস, টোস্টার, আর এই কভারে দিয়েছে বোলস, প্লেটস, ছোট প্লেট সব কিছু এখানে অ্যাভেলেবল আছে, মানে এখানে থেকে যেহেতু রান্না করা যায়। তো এটা হচ্ছে রুম। তো রুমটা এইভাবে কি সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই মানে পরিষ্কার ছিল। একটা এখানে ক্লজেট আছে, এখানে এসি রাখা আছে, একটা মিরর আছে, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও খুব ডিসেন্ট, একদম পরিষ্কার, একদম খুব ক্লিন ছিল। অনেক টাওয়েলসও দিয়েছে আমাদেরকে। তারপরে চলো বাইরেটা দেখাই তোমাদের। এই বাইরেটা এত সুন্দর দেখতে লাগছিল। এখানে বাচ্চাদের একটা ছোট পুল আছে, এটা বড়দের পুল আছে। তারপরে এদিকটা সোজা এসে এরকম চেয়ার করা আছে যাতে বসার জন্য। তারপরে ওই যে সামনে ওটাই হচ্ছে বিচ। এখানে গ্রিলিংয়ের জন্য এখানে মেশিন দিয়েছে গ্রিল করার জন্য, কেউ যদি খাবার নিয়ে এসে এখানে গ্রিল করতে চায়। চলো উপরে যাই। উপরে একটা ডেক আছে, ডেক মতো করা আছে, মানে ছোট একটা ছাদ মতো করা আছে। এখানে বসার অনেকগুলো বেশ চেয়ার আছে আমব্রেলার সাথে, কি সুন্দর। এটা হচ্ছে 2nd ফ্লোরে ওরা এই ছোট ছাদটা করে রেখেছে। তো এই যে একদম সামনে ওইটা হচ্ছে বিচ। এখন এতটাই কুয়াশা, মানে ওই প্রায় 8:30 পৌনে 9টা বাজে এখন। তো বেশ আস্তে আস্তে অন্ধকার হয়েই গেছে। তো এখানটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো ভাবলাম যে আমরা এখানে একটুখানি দেখি। কি সুন্দর এই জবা ফুলগুলো হয়েছে না, একদম বিউটিফুল। বেশ অনেক কালারেরও আছে। এই যে এই হলুদটা আমার এত সুন্দর লেগেছে। তারপরে এসছে একটা আইসক্রিমের ট্রাক। ওই আইসক্রিম ট্রাকটা দেখে, মানে আইসক্রিম ট্রাকটা এখানে যখন আসছে গান করতে করতে আসছিল, মানে মিউজিক হচ্ছিল ওখানে। আর এখানকার আমেরিকানসরা যতই ঠান্ডা হোক, মানে আইসক্রিম তো ওদের খেতেই হবে। আইসক্রিম ট্রাক এসছে, আইসক্রিম খাবে? তো চলো, আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। এবারে আমরা তো অ্যাকচুয়ালি বাইরে থেকে চিকেন নিয়ে এসেছিলাম। তো আগে যদি জানতাম যে কিচেন থাকবে তাহলে হয়তো চিকেনটা নিয়ে আসতাম না। তো চিকেনটা এবারে গরম করি, খাওয়ার টাইমও হয়ে গেছে। তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট করে। আর কালকে অনেক আরও ইন্টারেস্টিং কিছু শেয়ার করব। বিচে যাব, একটা লোকাল দেখি লোকালি কোথায় যাওয়া যায় সেখানে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা আনাদার ব্লগে। বাই।